তো গাইস, গত 2 দিন যাবত প্রচন্ড বৃষ্টিতে দেখুন আমাদের পথ ঘাট সব তলিয়ে গেছে। এটা হচ্ছে আমাদের বাড়ির মেন রাস্তা, এটা হচ্ছে আমাদের বাড়ি ঢোকার রাস্তার। এই যে দেখতে পাচ্ছেন একদম পানি হয়ে গেছে। এই যে হচ্ছে আমাদের বাড়ি থেকে বেরোয় মেন রাস্তা যেটা। মাছ পাইছো সুব্রদা? মাছ পাইছো না? ঠিক আছে, যাবে পিকনিক করবা কয়জন? হ্যাঁ যাও। কি করতেছো তুমি? মাছ ধরতেছি। পাইছো মাছ? না। লো 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 মাছ পাইছো? না, মাছ পাইনি। মাছ পাইছো? কি মাছ? কি গাইস, আমি এখন রয়েছি হচ্ছে দেবী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মেন রোডে। তো দেখতে পাচ্ছেন 3 দিন যাবত নিম্নচাপের কারণে অতিবৃষ্টি হওয়ার কারণে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর যার কারণে হচ্ছে আপনার পুরা আমাদের চারদিকে পুকুর, রাস্তাঘাটে যে রাস্তার উপর দিয়ে পানি হয়ে গেছে। আর সকালে মাছ ধরতেছে যে পোলাপান, দেখুন কি পরিমাণ গেছে। দেখুন কি পরিমাণ আসলে ছোট পোলাপান এলাকার মাছ ধরতেছে অনেক। এটা হচ্ছে আমাদের দেবগ্রামের মেন রোড থেকে, এটা হচ্ছে দক্ষিণপাড়া মেন রোড থেকে বাজারে যাওয়ার রাস্তা। আর এই রাস্তায় দেখুন কত পরিমাণ পানি হয়ে গেছে, আমি দেখাচ্ছি। পুরা পানিতে তলিয়ে গেছে। দেখুন এটা হচ্ছে ছোট কুয়ো, ওই পাশে পুকুর, এই পাশে কুয়ো, এগুলা একদম তলিয়ে রাস্তা। আমি যে হাঁটতেছি, আমি দেখানোর চেষ্টা করতেছি। আমি যে হাঁটতেছি এটা হচ্ছে একদম ইটের রাস্তা, আর রাস্তার উপর দিয়ে কি পরিমাণ পানি দেখুন, পুরা পানি। এটা কিন্তু কোনো বন্যার পানি না, এটা হচ্ছে অসময়ে আর কি। আমাদের বেসিক্যালি হচ্ছে আমাদের বাংলাদেশের হচ্ছে আষাঢ় শ্রাবণ, এই 2 মাস হচ্ছে বর্ষা মৌসুম। তবে এখন হচ্ছে আষাঢ় শ্রাবণের পরের মাসে যে বৃষ্টি হচ্ছে, আর এটা হচ্ছে নিম্নচাপের কারণে সৃষ্ট বৃষ্টিপাতের কারণে 3 দিন যাবত টানা বৃষ্টির কারণে এরকম হয়েছে। দেখতে পাচ্ছেন কি পরিমাণ আসলে। এদিকে যদি দেখায় পুরা পানি আর পানি, পুরা রাস্তায় তলিয়ে গেছে। এখানে বাড়ি ঘরে যে একটি বাড়ির উপর দিয়েও পানি উঠে গেছে। এটা কিন্তু হচ্ছে বন্যার কারণে না, এটা হচ্ছে বৃষ্টিতে সৃষ্ট পানি। গ্রামীণ জনজীবনে প্রচুর প্রভাব পড়েছে টানা 3 দিনের বৃষ্টির কারণে। প্রচুর প্রভাব পড়েছে। এসব পুকুরে মাছ ছাড়া ছিল, আর মাছগুলো হচ্ছে এক পাশ থেকে, এখন আর পুকুর নাই, পুরো হচ্ছে চারিদিকে কোনো পাট আর কিছুই দেখা যাচ্ছে না, চারদিকে পুরো ভেসে গেছে। যার কারণে হচ্ছে মাছ এক পুকুরের আর এক পুকুরে মিক্স হয়ে গেছে। এই বাড়িটি দেখুন যে একদম পানিতে তলিয়ে গেছে, রান্না বান্না করার কোনো কায়দা নাই।
হ্যালো গাইস, তো নিম্নচাপের কারণে সৃষ্ট বৃষ্টিতে গত 3 দিন যাবত বৃষ্টি হচ্ছে। আর দেখুন আমরা এটা হচ্ছে ইটের রাস্তায় দাঁড়িয়ে আছি, কি পরিমাণ পানি যাচ্ছে। আর আমাদের এই পাশের দক্ষিণ পাড়া, আমাদের গ্রাম হচ্ছে দেবীগ্রাম, লোহাগাড়া থানার অন্তর্গত বটগ্রাম ইউনিয়নের দেবীগ্রাম। তো এখানে এই দক্ষিণ পাড়ার যত পুকুরের পানি, এই যে এই রাস্তা দিয়ে কোনো যাওয়ার রাস্তা নেই, যার কারণে এই রাস্তার উপর দিয়ে বিলের দিকে চলে যাচ্ছে, যে এইদিকে। আর গত কয়েক বছরের মধ্যে এটাই হচ্ছে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে এবারই। আমি যদি ভুল না করে থাকি, গত কয়েক বছরের মধ্যে এটাই সবচেয়ে বেশি বৃষ্টিপাত। আর দেখুন এখানে কি পরিমাণ পানি যাচ্ছে আর কি রাস্তার উপর দিয়ে। আর আমাদের গ্রামের চারপাশ তলিয়ে গেছে, যা মানুষের পুকুর, রাস্তাঘাট সবকিছু তলিয়ে গেছে। আর মানুষের পুকুরের মাছটা সেদিক থেকে ওদিকে এখনো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আমি কিন্তু রাস্তার উপর দাঁড়িয়ে আছি গাইস, এই যে দেখুন চারিদিকে যেদিকে তাকাচ্ছি শুধু পানি আর পানি। আর এখন এই বৃষ্টির মধ্যে মানুষের জনজীবনে, আমাদের গ্রামীণ জনজীবনে কি পরিমাণ প্রভাব পড়ে তা দেখানো এবং তুলে ধরার চেষ্টা করতেছি। যে আমাদের এই বৃষ্টির সময়, অতিবৃষ্টির সময় এবং যখন চারিদিকে একটা মানে বর্ষা ভাব থাকে, তখন আমাদের গ্রামীণ জনপদ কেমন থাকে সেটা আমি পূর্ণাঙ্গভাবে তুলে ধরবো, দেখতে থাকুন গাইস। দেখছিলাম আমাদের দক্ষিণ পাড়াতে যত পুকুর, কুয়া টোয়া সব আছে, সবগুলা পানি এই দিক দিয়ে এসে এই যে এই রাস্তার উপর দিয়ে পানি উঠে গেছে। আর রাস্তার উপর দিয়ে এদিকে হচ্ছে বিলের দিকে চলে যাচ্ছে। কারণ হচ্ছে আমাদের এখানে হচ্ছে প্রচুর পরিমাণে পুকুর আছে, যার কারণে একটি পুকুর পর আরেকটি পুকুর বাড়ি এভাবে প্রতিটি, মানে আর কিছু না থাকুক, আপনারা গাইজ জানেন যে গ্রামীণ জনপদে একটা মানুষের একটি বাড়ি থাকে, একটা ঘর থাকে, একটা পুকুর থাকে, গোয়াল থাকে। তো এগুলা নিয়েই গ্রামীণ জনপদ। তো হচ্ছে সে তারই প্রেক্ষিতে প্রতিটা বাড়ি একটি করে হয়তো পুকুর, একটি দুটি পুকুর আছে। তো প্রতিটি পুকুরই একদম ভরে গেছে। আর এত পরিমাণ পানির চাপ যে অনেক বাড়ি, যে বাড়িগুলো নিচু সেগুলা তলিয়ে গেছে। আর এরই প্রেক্ষিতে এই যে দেখতে পাচ্ছেন এর উপর দিয়ে পানিগুলো চলে যাচ্ছে, যে রাস্তার উপর দিয়ে রাস্তা ভেসে, যে রাস্তার উপর দিয়ে যে এদিকে হচ্ছে বিল, আর বিলে চলে যাচ্ছে। টানা 3 দিন যাবত বৃষ্টি হচ্ছে, একটা না প্রচুর বৃষ্টি। আমার বয়সে এত পরিমাণ বৃষ্টি আমি কখনোই দেখি নাই, একটা না। তো গাইস দেখুন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে এখনো। আর আমি ছাতার তলে দাঁড়িয়ে আছি, অপরিমাণ বৃষ্টি হচ্ছে, অপরিমাণ। দেখুন গাইস চারিদিকে শুধু পানি আর পানিতে থই থই করতেছে, অসাধারণ ফিল লাগতেছে। বাট গ্রামের মানুষের যে দুর্দশা, দুর্ভোগ আর দুশ্চিন্তার ছাপ দেখে অবশ্য কষ্ট লাগতেছে। কারণ কিছুদিন আগেই ধান রোপণ করছে, আর ধানগুলো তলিয়ে নষ্ট হওয়ার উপক্রম। আর তাছাড়া হচ্ছে গ্রামের মানুষের প্রতিটা গ্রামের মানুষের তাদের আয়ের উৎসই হচ্ছে কৃষিকাজ। আর কৃষিকাজ যদি থেমে থাকে তো তাদের সবারই চিন্তার ভাঁজ দেখতে পাচ্ছি আমি। গাইস আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে শুলটিয়া ব্রিজের কাছে। আর ব্রিজে ওই যে এটা হচ্ছে সুইচ গেট শুলটিয়া ব্রিজের। আর এখান দিয়ে টানা 3 দিনের বৃষ্টির প্রচুর স্রোত যাচ্ছে। আর এখানে মাছ মারতেছে দেখুন। এখন আমি আগেই বলেছি হচ্ছে গ্রামীণ জনজীবনে সবাই হচ্ছে এখন কর্মব্যস্ত। তো প্রচুর বৃষ্টির কারণে কেউ কাজে যাইতে পারতেছে না, যার কারণে এখন এই যে খালে মাছ ধরতেছে। কাকা মাছ পাচ্ছেন? পাচ্ছেন? কি মাছ পাচ্ছেন কাকা? ওই যে দেখতে পাচ্ছেন এই যে ইনি জাল খাচ্ছে। আপনি মাছ পাচ্ছেন? এদিক তাকান, মাছ পাচ্ছেন? গাইস দেখুন কত উপরে উঠতেছে। এই ভাই যদি পড়ে যাও ব্যথা পাও? আরে লাইক সাবস্ক্রাইব করলে কিছু হবে না। মারো মারো। জয় বাংলা। কত উঠছে, এই যে এটা হচ্ছে সুইচ গেটের মেন নিয়াটা। আর এর থেকে
আমরা খেলা করতে মারো মারো মারো। রিয়ালি টেকনিক। ঠিক করতেছে। গাইস দেখুন কত সুন্দর বাচ্চারা খেলা করতেছে। গাইস এই বাড়ি পানি উঠে গেছে, এই দেখতে পাচ্ছেন এই পুকুরের পর দিয়ে একদম পানি উঠে গেছে। মাছ ধরতেছো? পাইছো মাছ? কি মাছ? কাকি পাইছো? বাড়ির উপর দিয়ে দেখেন কুড়োর খোপ, এটা রান্নাঘর, আর এই যে পুকুর, পুকুর ভরে যে একদম পানি হয়ে গেছে। বাড়ির উপর দিয়ে মাছ ধরতেছে এরা বাচ্চারা। না এই দেখো